আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে অনেক ভাইয়ে আমাকে টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে এবং আমাদের ব্যক্তিগত ফান্ড দিয়ে এই খাবারগুলোই আমরা কিনেছিলাম। এখানে ছিল মুড়ি, চিড়া, গুড়, কয়েক রকমের বিস্কুট, মোমবাতি, দেশলাই এবং গ্যাস লাইট, স্যালাইন ও ওষুধ, জামা কাপড়, এছাড়া মেয়েদের জন্য স্যানিটারি নেপকিন। এই সব কিছু আমরা প্যাকেটে ভরছিলাম। ভরা শেষে এগুলো নিয়ে আমরা আমাদের নিজস্ব গাড়িতে উঠে যাই। আমরা আরও নিয়েছিলাম চাল, ডাল, আলু। এগুলো হচ্ছে হাটাজারি থেকে আমরা তুলে নিব। এই যে এখানে সব কিছু প্যাকিং করা শেষে আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা যাওয়ার জন্য গন্তব্য সিলেক্ট করেছিলাম ফটিকছড়িতে। এই যে এটাই হচ্ছে আমাদের ট্রাক, এটার মধ্যে আমরা উঠে গেছি। এরপর আমরা হাটাজারি থেকে এই যে আলু, তারপর ডাল, চাল এগুলো নিয়েছি। নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি ফটিকছড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, অনেকেই বলবেন আপু ভিডিও কেন করছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন, আমাদেরকে অনেক টাকা দিয়েছিল অনেক ভাইয়ারা। তো সেই হিসেবে আমরা একটু যদি অল্প কিছু ভিডিও না করি তাহলে বলবে আমরা তাদের টাকা মেরে দিয়েছি। এবং আপনারাও বলবেন কোনো একদিন যে আপনারা এতদিন কোথায় ছিলেন। আর আমি এত একটা ভিডিও করিনি, সারাদিন রাত ছিলাম, কিন্তু এত একটা ভিডিও আমার করা হয়নি। এই যে আমরা ফটিকছড়িতে গিয়েই আমরা একটা জায়গার মধ্যে দেখলাম পানি আছে, এখানে অনেক বেশি পানি ছিল। পর আমি আর ওখানে নামিনি, আমি গাড়িতেই বসেছিলাম। ওরা যে ভাইয়ারা ছিল, তারপর বিজয় ছিল, ওরা গিয়েই মানুষের বাসায় বাসায় গিয়ে দিয়ে এসেছে। এরপরও আরও কয়েক জায়গায় দেওয়ার পরে এই যে এই জায়গাতে একটু আমি একটু নেমেছি। এই জায়গার নাম হচ্ছে হারোয়ালছড়ি। ওখানে গিয়ে যেহেতু ওটা বৌদ্ধ পাড়া ছিল, এখানে আমরা একটা বৌদ্ধদের একটা পুরো ওখান থেকে সবাইকে আশ্রয় কেন্দ্র থেকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তাই ওখানে আমি একটু করে নেমেছি এবং হাতে হাতে আমি তাদেরকে খাবারগুলো পৌঁছে দিয়েছি। ওটা ছিল বৌদ্ধ পাড়া, তবে হিন্দু মুসলিম সবাই ওখানেই ছিল। ওটা একটা আশ্রয় কেন্দ্রের মতো, সবাই ওখানে ছিল, ওখানেই সবাইকে খাবারগুলো পৌঁছে দেওয়া হয়। এরপর আমরা গিয়েছি ফটিকছড়ি ভোজপুরে। এখানে অনেক পরিমাণে পানি ছিল, আর আমাদের সাথে সাথে সাপ যাচ্ছিল পিছন পিছন। ওখানকারই এক ভাইয়া সেই সাপটাকে একটু তাড়িয়ে দেয়। আর ছিল অনেক বেশি জোক। ভাগ্য ভালো যে আমাকে একটা জোকেও পাইনি, কিন্তু বিজয়কে জোকে ধরেছিল। এখন আমরা যাচ্ছি আরেকটা হিন্দু পাড়াতে, আশ্রয় কেন্দ্রে। ওখানে যদিও হিন্দু পাড়া হলো, হিন্দু মুসলিম ওখানে সবাই থাকে। তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, অনেক অনেক কমেন্ট এসেছিল, অনেক ইনবক্স করেছিল যে ওইখানে অনেক বেশি পানি, ওখানে কেউ খাবার দেয়নি, তাই আমরা ওখানেই যাই। বারবার করে সবাই আমাকে মেসেজ করেছিল যে ভোজপুর যাওয়ার জন্য। পর আমরা ওখানেই চলে যাই। ওখানে গিয়ে আশ্রয় কেন্দ্রেতে আমরা খাবারগুলো দিয়ে আসি। আর হ্যাঁ, আসলেই ওখানে অনেক বেশি পানি ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন একটু পানির পরিমাণটা কমে গিয়েছিল আস্তে আস্তে। আর এই যে এত কিছুর মাঝে আমি বিজয়ের হাত ধরে রেখেছি যাতে পড়ে না যায়, কারণ রাস্তার মধ্যে ছিল অনেক বেশি গর্ত আর পানি। আর হ্যাঁ, আমি মেয়ে, তাই কোথাও যেতে পারি না। কি হয়েছে, আমার সাথে হাজব্যান্ড আছে, তাই আমি সব জায়গায় যেতে পারি। অনেকেই বলেন যে একটা মেয়ে হয়ে এতগুলো ছেলের মাঝে কিভাবে যায়। আসলে এখানে যদি আমার হাজব্যান্ড থাকে তাহলে অন্য ছেলেরা আর কি বলবে, আর সবাই আমরা ভাই বোন। অনেকেই বলেন আপনি কি উদ্ধার করতে পারবেন কিনা, আপনার কাজ কি, এই সে হাবিজাবি এগুলো বলে। এটা বলে রাখি, আমি নিজে সাঁতার জানি, আর আমার সাথে লাইফ জ্যাকেটও ছিল। অন্যের বোঝা হইতে চাই না। এটা আশা আছে যে আমি নিজে কোনো কিছু হলে সেখান থেকে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। তো এখানে আমি কিছু মহিলা আন্টিদেরকে বুঝিয়ে দিচ্ছি যে স্যানিটারি নেপকিনগুলো ওনাদেরকে দিয়ে দিলাম। আমি হচ্ছে এইগুলোই বিশেষ করে আমার নামার কারণ হচ্ছে আমি মেয়েদেরকে পার্সোনালভাবে এগুলো বুঝিয়ে দিব। ছেলেরা দিলে জিনিসটা একটু খারাপ দেখায়, তাই আমার যাওয়া। আর এই যে আমরা এখানে খাবার দিয়েছি, দেওয়ার পর আমরা এখানে কথা বলতেছি। উনি ছিলেন ওখানকার স্কুলের টিচার এবং গ্রামের সেক্রেটারি। ওনার কাছে আমরা খাবারগুলো বুঝিয়ে দেই যাতে উনি সবাইকে দিয়ে দেয়, এবং এছাড়া আমরাও বুঝিয়ে দিয়েছিলাম, তাই একটু ভিডিও করা হয়। তবে খাবার দেওয়ার কোনো ভিডিও নয়, একটু কথাবার্তা বলা হচ্ছে সেই ভিডিও। উনি আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কোনো সংগঠন থেকে আসছি কিনা। অনেক বেশি ভালো ছিল, আমাদেরকে ওনার বাসায় বলেছিল পারলে একটু চা খেয়ে যেতে, কিন্তু আমরা বলছি না, যদি পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকে অন্য সময় আসবো। অনেক বেশি ভালো ছিল উনি। তো যে সবাই বসেছিল ওনাদেরকে বললাম। এরপর আমরা অনেক জায়গায় খাবার, এতিমখানায়, তারপরে আরও রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছু খাবার দিয়েছি। দিয়ে আসার সময় এই যে বয়স্ক দাদাকে দেখলাম, ওনাকে দেখলাম দোকানে বসে আছে। ওনার হয়তো ছোটোখাটো একটা দোকান দেখে মনে হচ্ছে। পরে ওনাকে ডাক দিলাম যে এদিকে আসেন। আসার পর ওনাকে আমরা কিছু চাল, ডাল, তারপর যা ছিল দিয়ে দিয়েছি।
পরে উনি অনেক খুশি হয়ে বলতেছে আল্লাহ আপনাদেরকে অনেক বাঁচাক। এবং আমরা ওনাকে বললাম যে আপনি বেশি রাত করে বাইরে থাকবেন না, যদি কোনো সমস্যা হয় পানি আসে তাহলে ওনাকে বলে দিলাম একটু যে আপনি ঠিক মতো থাকবেন। কি বলবো, ওনাকে দেখে আমার খুব কষ্ট লাগছে, এত বয়স্ক, তারপরে এত রাতের বেলা কাজ করতেছে। এরপর এই যে সারাদিনের ক্লান্তি শেষে আমরা বাসায় অবশেষে আসতেছি। আপনাদের দেওয়া যারা টাকা দিয়েছিলেন তাদের সব বুঝিয়ে দিয়ে আমরা বাসায় ফিরলাম। তো আপনারা যারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সব সময় পাশে থাকবেন। আর এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা আমাদেরকে সাহস দিয়েছিলেন, পাশে থেকেছিলেন, শুধুমাত্র তাদের জন্য। যারা আজে বাজে কমেন্ট করেন তাদেরকে কোনো কিছু বলার নেই। আর এই সব ভিডিও আমি কোনো ভিউর জন্য করছি না, আপনারা জাস্ট আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আমার সিঙ্গেল নিজের যে ভিডিও আছে গানের ওগুলোতে দেখবেন এটাতে ভিউ বেশি নাকি ওইগুলোতে ভিউ বেশি। আমি চাইলে এই সময়ের মধ্যে গান করতে পারতাম, গান করে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। যাই হোক, সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।